সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জার্মান বিদেয়ী রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক। চীন যাচ্ছেন মির্জা ফখরুল সহ বিএনপির ৮ নেতা। কিছু দল অতীতের ত্রুটিপূর্ণ ক্ষমতা কাঠামোয় গিয়ে ম্যানিপুলেট করার কথা ভাবছে, বললেন হাসনাত আব্দুল্লাহ। দ্বিকক্ষের সংসদ চাইলেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিপক্ষে বিএনপি। ভালো আলোচনা হচ্ছে কিন্তু ঐক্যমত হচ্ছে না, যা বললেন এবি পার্টির চেয়ারম্যান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ২৪ 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিনটি শোক ও বিজয়ের বর্ষপূর্তি হিসেবে কর্মসূচি পালন করবে বিএনপি। এই উপলক্ষে ৫৮ সদস্যের কমিটি গঠন করেছে বিএনপি। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। কমিটির সদস্য সচিব হয়েছেন অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। আজ বৃহস্পতিবার ১৯ জুন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে ৫ আগস্ট উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। ৫ আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন শীর্ষক এই কমিটির অন্য সদস্যরা হলেন খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, আব্দুল সালাম আজাদ, সৈয়দ ইমরান সোহেল প্রিন্স, মাওদুদ হোসেন আলমগীর পাভেল, সুলতান সালাউদ্দিন টুকু সহ অনেকে। ঢাকায় জার্মানির বিদেয়ী রাষ্ট্রদূত আকিম টোস্টারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয় বলে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের মজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সাক্ষাৎকালে শফিকুর রহমান দেশের অর্থবহ গণতন্ত্র, দুর্নীতিমুক্ত সমাজ ও প্রশাসন গঠন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমস্যার সমাধান, শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের জামায়াতে ইসলামীর কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে বলে উল্লেখ করেন। ভবিষ্যতে জার্মানি ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সমৃদ্ধ ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থবহ গণতন্ত্র, স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি ও জলবায়ু উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন জার্মান রাষ্ট্রদূত। তিনি বলেন, মানুষ হত্যা করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, গণতন্ত্রের জন্য প্রয়োজন সহযোগিতাপূর্ণ মনোভাব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী ২২ জুন চীন সফরে যাচ্ছেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফর। দলীয় সূত্রে এ খবর জানা গেছে। এই সফরকে সামনে রেখে ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইনের আমন্ত্রণে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির ঢাকাস্থ দূতাবাসে যায় বিএনপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গায়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডক্টর এজেড জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন, ইসমাইল জহিবুল্লাহ, অধ্যাপক ডক্টর সুকুমন বড়ুয়া, মিডিয়া সেলের আহ্বায়ক মাওদুদ আহমেদ পাভেল। কিছু দল অতীতের ত্রুটিপূর্ণ ক্ষমতা কাঠামোয় গিয়ে ম্যানিপুলেট নিজ উদ্দেশ্যের সাধনে কাজে লাগানো করার কথা ভাবছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা শেষে এই কথা বলেন তিনি। আলোচনায় কিছু রাজনৈতিক দল পরিস্থিতি বোঝার চেষ্টা করছে না মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, অতীতের রাষ্ট্র কাঠামোয় ত্রুটি থাকার ফলেই আমাদের এই পরিস্থিতিতে বসতে হচ্ছে। অতীতের কাঠামো সঠিক থাকলে গণ অভ্যুত্থান হতো না। কাজেই বাধা আলোচনায় অনড় অবস্থান ধরে রাখতে চান, তারা পরিস্থিতিকে আমলে নিচ্ছে না। এই প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমরা বলতে চাই, জনগণ বিবর্জিত ক্ষমতা কাঠামো কখনো স্থায়ী নয়। আলোচনা সমাপ্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি ইলেকটোরাল কলেজের প্রত্যেক ভোটের রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদ ২ বারের বেশি হলে ক্ষমতা এককেন্দ্রিক হয়ে যায় উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, আমরা ঐক্যমত কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি, কারণ একই ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হলে ক্ষমতা ফ্যাসিবাদী কাঠামোর দিকে যায়। এই পদ্ধতিতে যেকোনো দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামো ভেঙে যায়। রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজের ভোট গোপন ব্যালটে গ্রহণের পক্ষে মত দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, সংসদে নিম্নকক্ষে মোট ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষে আসন বরাদ্দের পক্ষে এনসিপি মতামত দিয়েছে। এছাড়া রাষ্ট্রের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদের বিভিন্ন সহযোগী ব্যক্তি ও উপাদান আবার সক্রিয় হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, এর দায় অন্তর্বর্তী সরকারের। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে একমত হলেও পিআর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব
পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচনের ক্ষেত্রে বিএনপি একমত পোষণ করেনি। এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচনের বিষয়ে বোধহয় এখন আমাদের কনসিডার বিবেচনা করা ঠিক হবে না। আজ বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের টানা তৃতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন সালাউদ্দিন আহমেদ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, আমাদের দলের পক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা এজন্য দিয়েছিলাম যে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী সহ বিভিন্ন সেক্টরে যাদের অবদান আছে, যাদের চিন্তাধারা অবদান জাতিকে এগিয়ে নিয়ে যাবে, তাদের প্রতিনিধি আকারে এখন যুক্ত করার জন্যই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বিবেচনা করেছিলাম। আমরা উচ্চকক্ষের ক্ষেত্রে সরাসরি ভোটের কথাও বলিনি। সার্বিক বিবেচনায় আমরা মনে করি পিআর পদ্ধতিটা এখানে সঠিক হবে না। এই অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের বাস্তবতায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে সংসদের উচ্চকক্ষের 2/3 আসন পাবে না সংখ্যাগরিষ্ঠ দল। সেই ক্ষেত্রে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনে প্রতিবন্ধকতায় পড়তে হবে। সে কারণে বিদ্যমান সংরক্ষিত নারী আসনের অনুপাতে প্রতিনিধিত্ব নির্বাচনের পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচনের পক্ষে বিএনপি। রাষ্ট্রপতি নির্বাচনে বিদ্যমান পদ্ধতিতে সংসদ সদস্যর গোপন ভোটের পক্ষে বিএনপি। এ বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকটোরাল পদ্ধতিটির বিষয়ে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মতামত দিয়েছে। এর মধ্যে বেশি মতামত এসেছে উচ্চকক্ষ নিম্নকক্ষ সদস্যদের গোপন ব্যালটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন। এখনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, তবে সবগুলো রাজনৈতিক দল গোপন ভোটের পক্ষে একমত হলে এতে একমত বিএনপি। একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার প্রস্তাবে দ্বিমত জানিয়েছে বিএনপি। টানা দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর গ্যাপ বিরতি দিয়ে পরিবারের আবার প্রধানমন্ত্রী হতে পারবেন এমন প্রস্তাব বিএনপির। আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ পিবিসি 30টি দল অংশ নেয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য সফর রাজ হোসেন, এমদাদুল হক, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, 32টি রাজনৈতিক দল নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। এর আগে দলগুলো নিজেদের কয়েক মাস ধরে বক্তব্য উপস্থাপন করার জন্য আলাদা আলাদা বৈঠক করার সুযোগ পেয়েছিল। তারপরেও গত 3 দিন ধরে ব্যাপক আলোচনা, কিন্তু কোনো বিষয়ে ঐক্যমত হচ্ছে না। বৃহস্পতিবার 19 জুন ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। মুজিবুর রহমান মজনু বলেন, ইতিমধ্যে এনসিসি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন ও প্রধানমন্ত্রীর মেয়াদসহ কোনো বিষয়েই চূড়ান্ত ঐক্যমতে পৌঁছানো যায়নি, যা খুব দুঃখজনক। তিনি বলেন, আমরা যে যত কথাই বলি না কেন, জনগণ চায় আমরা একটা ঐক্যমতে পৌঁছাই। নাগরিকরা এতদিন যাদের প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার কাছে ভয়ঙ্করভাবে নির্যাতিত হতে দেখেছেন, তারা যখন কার্যত ক্ষেত্রে সংস্কারে অনাগ্রহী হয়, তখন জনগণ কিছুটা হলেও আশাহত হয়।